হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কাঁচকলার খোসা বাটার একটা রেসিপি। হ্যাঁ বন্ধুরা, কাঁচকলার খোসা। ইউজুয়ালি আমরা সবাই খোসাটাকে ফেলে দিই, কিন্তু এই খোসাটাকে না ফেলে দিয়ে যদি আমরা বেটে রান্না করি দারুণ লাগে। পুরো একতলা ভাত খাওয়া হয়ে যাবে। এই জন্য প্রথমে আমি কাঁচকলাটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এই দেখো খোসাটাকে আমি বার করে নিচ্ছি। এই কাঁচকলা দিয়ে রেসিপি আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো কাঁচকলার কোপ্তার রেসিপিটা। দেখো কাঁচকলার খোসাটাকে আমি পুরোটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমাকে এই খোসাটাকে মিক্সিতে ভালো করে বেটে দিতে হবে। দেখো আমি এখানে পুরো খোসাগুলোকে মিক্সিতে দিচ্ছি। তার সঙ্গে আমি অ্যাড করবো এখানে লঙ্কা, ১ ইঞ্চি মতন আদা আর রসুন। বন্ধুরা তোমরা যারা এটা পুরো নিরামিষভাবে খেতে চাও, এখানে রসুনটা অ্যাভয়েড করতে পারো। আচ্ছা, তো এরপরে আমি এর মধ্যে হালকা নুন দেবো এবং অল্প একটু জল দিয়ে আমি বাটবো। বেশি জল দেবে না, যখন তোমাদের দরকার সেই হিসেবে জলটা দেবে। আমি এখানে ২ টো কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা যদি বেশি ঝাল পছন্দ করো, বেশি ঝাল অ্যাড করো। তবে এই রান্নাটা একটু ঝালঝালই ভালো লাগে। এবার আমি অল্প জল দিয়ে স্মুথ পেস্ট করে নেব মিক্সারটাকে। বেশি পাতলাও হবে না, বেশি পাতলা হলে এটার টেস্টটা ভালো হবে না। আর দেখো আমি মিক্সিতে বেটে নিচ্ছি। আর এটার যে কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, দেখো ঠিক এরকম এটাকে করবে। ঠিক আছে, না বেশি পাতলা না বেশি ঘন। এবার কড়াইতে সরষের তেল দেবো। আমি এর মধ্যে অ্যাড করবো ১ চামচ মতন কালো জিরে আর ১ চামচ মতন রসুন কুচি। বন্ধুরা তোমরা যারা রসুন অ্যাভয়েড করতে চাও বা খাও না অনেকে, তারা এখানে হিং ব্যবহার করতে পারো। 1/2 টিস্পুন মতন হিং দেবে। তবে এই রান্নাটা রসুন দিয়ে খুব সুন্দর লাগে। আর এইভাবে করলে দারুণ খেতে হয়। দেখো এখানে আমি রসুনটা দিচ্ছি। আর এর মধ্যে আমি অ্যাড করবো এরপর খোসা বাটাটাকে অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে একটু ভাজা, ভাজা করে করতে হবে। দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ততক্ষণ আমরা নাড়তে থাকবো কন্টিনিউয়াস, যতক্ষণ না এটাতে তেল ছেড়ে যাবে, এবং এটা কন্টিনিউয়াস নাড়তে হবে। রান্নাটা খুব সহজে হয়ে যায়। আর কিন্তু এটাকে তোমাকে নেড়ে যেতে হবে। না হলে তলাটা লেগে গেলে রান্নাটা একদম ভালো লাগবে না। এর মধ্যে আমি অ্যাড করছি স্বাদ অনুযায়ী নুন। আমি লবণটা বাটার সময় ইউজ করেছিলাম, তাই সেই বুঝে আমি লবণটা অ্যাড করব। আর আমি এর মধ্যে অ্যাড করব ২ চামচ মতন চিনি। হ্যাঁ বন্ধুরা, এটাতে চিনিটা দিতে হবে। চিনিটা দিলে এটা রান্নাটার স্বাদটা বেড়ে যাবে। যেহেতু এটা নিরামিষ রান্না, আর এর মধ্যে একটুখানি মিষ্টি দিলে খুব ভালো লাগবে খেতে। তোমরা যারা পছন্দ করো না তারা এটা অ্যাভয়েড করতে পারো। দেখো আমি এখানে ২ চামচ মতন চিনি অ্যাড করেছি। আর এটা কনস্ট্যান্ট নাড়তে থাকবো। ব্যাস কিছুক্ষণের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। গরম তেল দিয়ে সার্ভ করবো। আমার এই রান্নাটা কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও। আর আমাকে নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। বাই।